গান বাদ্যযন্ত্র গিটার তবলা সব মুসলমানদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? তাহলে যুবক, গান বাজনা শ্রবণ করা যাবে? এগুলো শোনা জায়েজ না হারাম? একটা গান 10 বার 20 বার শুনে মানুষকে প্যান্ট প্যানি বন্ধ কর, বন্ধ কর, কিসের বাদাম ফাইটে শেষ, চুপ, কথা কয় না, আছে না নাই? আবার ওই গান শিল্পী যেমনে গাইছে ওই সুর বাদ দিয়ে যদি গাওয়া শুরু করেন, ও প্রিয়া, মানে পাগলা নাকি রে? ওই হিরো আলমের মতো সুর থাক আর না থাক তাও গান গায়, আছে না নাই? আবার যদি কোন ও প্রিয়া মানে পাগলা আছে, তার মানে কি শিল্পী যে সুরে গাইছে বেশ কম হয়ে গেলে গান তার সেরার মতো লাগে, মজা লাগে না, আকর্ষণ নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন এমন একটি কিতাব, জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে। কোরআনের আকর্ষণ কিয়ামত পর্যন্ত নষ্ট হবে না। কোনদিন মুসলমানের কাছে কোরআন বিরক্তিকর মনে হবে যদি ইমানটা মজবুত থাকে। আল্লাহ আমাদের সবাইকে হারাম গুনাহের গান বাজনা থেকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। আমার নবীজি তিলাওয়াত করে শোনায়া দিলেন, আমার আল্লাহ দেখে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন আপনারা? বিরক্ত হয়েছেন? ভাই হক কথা বলা লাগবে, এজন্য এদিক সেদিক একটু যাই, আপনারা যেন কেউ বিরক্ত হেন না। আজকে হক কথা বলা কঠিন, কথা বলেন ঠিক কিনা? পরিবেশ যেমনই হোক হক কথা বলা লাগবে। এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়ে যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্কবাজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, দুনিয়ার জালেমদের করি না ভয়, আমি ইসলামের দুশমনদের করি না ভয়। কোরআনের হক কথা বলছি, বলবোই। আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে যদি জীবন চলে যায়, আমরা জীবন দিতে রাজি। এ বাংলার মুসলমান, শপথ গ্রহণ করতে হবে আল্লাহর জমিনে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য। যদি কখনো তাক আছে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে নিজের জীবনটা রাজপথে নিতে কারা কারা যে হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত তোলেন, হাত টান টান করে তোলেন। লিল্লাহে তাকবীর। আয়াত বাকি আছে কয়টা? 3টা। কথা মনে আছে? মেয়েটার আংটির কথা মনে আছে? ভুলে গেছেন মনে হয়। রাসূলের ছেলে সন্তানগুলো এই দুনিয়ার জমিনে কেন জীবিত থাকলেন না? কি সেই 3টি কারণ জানার দরকার আছে না? না, যদি সময় লাগে দেবেন তো ইনশাআল্লাহ। হাত সোজা করেন, ওই যে মাঝে মাঝে হাত দেখা করে তুলেছেন, 2 হাত সোজা করেন, 2 হাত সোজা করেন। আমার আল্লাহ পাক দেখে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ দেখে বলেন সূরা তাওবার 111 নম্বর আয়াতে, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ জামালপুরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার।